এর আগে আমরা অপারেটর নিয়ে পড়েছিলাম, যেখানে বলেছিলাম যে অপারেটর হলো এমন কিছু যা ফাংশন পরিবর্তন করে দেয়। আমাদের এখানে ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা অবকলন করি, অন্তরীকরণ করি, তাহলে সেটা 2x হয়ে যায়, অর্থাৎ এখান থেকে পরিবর্তিত হয়ে এরকম হয়েছে। তো ডি ডিএক্স এইটাকে বলা হবে অপারেটর। এবং অপারেটর যে কোনো কিছু হতে পারে, যেটা ফাংশনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটাই অপারেটর। এইটা প্লাস সমাকলন হতে পারে, আপনি যদি একটা ফাংশনকে বর্গ করেন তাহলে সেই স্কয়ার, কিউব করলে সেই কিউব, সবগুলোই অপারেটর হবে। কোয়ান্টাম মেকানিক্সের অপারেটর একটু স্পেশাল। আমরা অপারেটর প্রয়োগ করি তার ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষকের উপরে। এবং স্পেশাল বলার কারণ যে আমাদের অপারেটর যে থাকে সেইটা এখান থেকে আমাদের বেশ কিছু তথ্য দিতে পারে। যেমন আপনি শক্তি চান, তাহলে এর উপর আপনি শক্তি অপারেটর প্রয়োগ করবেন। শক্তি অপারেটর প্রয়োগ করলে আপনি শক্তির তথ্য পাবেন। আপনি যদি সায়ের উপরে ভরবেগ অপারেটর প্রয়োগ করেন, তাহলে আপনি ভরবেগ সম্বন্ধে তথ্য পাবেন। এইভাবে কাজ করে। এছাড়া রয়েছে অবস্থান অপারেটর। এরপর রয়েছে আমাদের আইগেন ফাংশন পড়েছিলাম। আইগেন ফাংশন জিনিসটা কি ছিল? একটা ফাংশন, এর উপর আপনি একটা অপারেটর প্রয়োগ করতেছেন। অপারেটর, এর ফলে কি হচ্ছে, আপনি সেই ফাংশনটাই ফিরে পাচ্ছেন, প্লাস তার সাথে গুণন অবস্থায় আরেকটা জিনিস পাচ্ছেন। এই জিনিসটাকে আপনার বলা হয় আইগেন, এটাকে বলা হয় আইগেন মান। একটা অপারেটর ফাংশনের উপর প্রয়োগ করেছেন, সেই ফাংশনটা ফেরত পেয়েছেন এবং গুণন অবস্থায় সাথে অন্য কিছু পাইছেন। তো সেই অন্য কিছুটাকে আপনি বলবেন আইগেন মান, এবং যে ফাংশন থেকে আপনি এই আইগেন মানটা পাইছেন সেটাকে বলা হবে আইগেন ফাংশন। আজকে আমাদের টপিক হবে প্যারিটি অপারেটর। প্যারিটি অপারেটর প্রথমত আপনার পাই এর উপর হ্যাট দ্বারা প্রকাশ করা হয়। এবং এটার কাজ কি হয়? ধরুন যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, এইটা আপনি যদি এর উপরে প্যারিটি অপারেটর পাই হ্যাট প্রয়োগ করেন, তাহলে ফাংশনটা হয়ে যাবে এফ অফ মাইনাস এক্স। অর্থাৎ এইখানে প্লাস এক্স চলক হিসেবে ছিল, এইখানে সেইটা মাইনাস এক্স হয়ে যাবে। আবার এটা ধরুন যে আমাদের একটা ফাংশন উদাহরণ হিসেবে নিই, যে কোনো একটা ফাংশন এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এরকম। এখন আপনি এর উপরে প্যারিটি অপারেটর প্রয়োগ করবেন, অর্থাৎ পাই হ্যাট এফ অফ এক্স। আচ্ছা, এটা করলে আপনার কি হবে? এটা আপনার এফ অফ মাইনাস এক্স হয়ে যাবে। অর্থাৎ কি, আপনার এখানে যতগুলো এক্স রয়েছে সেগুলোতে কি করবেন? এক্স এর পরিবর্তে মাইনাস এক্স লিখবেন। তো এক্স এর পরিবর্তে মাইনাস এক্স, তার উপরে স্কয়ার প্লাস এক্স ছিল মাইনাস এক্স প্লাস এইখানে আর কোনো এক্স নাই, তো অন। ওকে, এখন আপনি কাজটা করেন, এখানে আপনি যদি বর্গ করেন মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এক্স প্লাস ওয়ান। তো কাজটা এরকম হবে। প্যারিটি অপারেটর কোনো ফাংশনের চিহ্ন পরিবর্তন করে ফেলে, প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে প্লাস। প্যারিটি অপারেটর কি সেটা বোঝা হয়ে গেছে। এখন হলো আপনার এটা প্রমাণ করতে হবে যে প্যারিটি অপারেটরের আইগেন মান প্লাস অথবা মাইনাস ওয়ান হয়। হয় প্লাস ওয়ান হবে, না হয় মাইনাস ওয়ান হবে। আইগেন মান সম্পর্কে একটু আগে ধারণা দেওয়া হয়ে গেছে। তো প্রমাণের পালা। মানে আপনার যে কোনো একটা ফাংশন ধরি সাই এক্স ভেক্টর, যে কোনো একটি আইগেন ফাংশন, আইগেন ফাংশন। আচ্ছা, তো আমাদের কি কাজ করতে হবে? এটার উপরে আমরা প্যারিটি অপারেটর প্রয়োগ করব। করলে আমরা কি জানি, প্যারিটি অপারেটরের ক্ষেত্রে যদি ফাংশনে এখানে প্লাস থাকে তাহলে সেইখানে মাইনাস হবে, মাইনাস এক্স ভেক্টর। বই আমাদের এখানে আর দেওয়া আছে, আপনি চাইলে এখানে আর দিয়ে করতে পারেন, এক্স দিলেও কোনো সমস্যা হয় না, আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, এক্স ওয়াই জেড অথবা আর।
আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এবার একটা কাজ করেন, এই পাই মানে প্যারিটি অপারেটর আবার প্যারিটি অপারেটর দুটো একসাথে প্রয়োগ করতেছি। আচ্ছা, তো দুটো একসাথে প্রয়োগ করতেছি। এখানে দেখেন এইটুকুর মান তো আমরা এইমাত্র বের করলাম, এইটা হবে। তাহলে এইটুকুর মান সাই মাইনাস এক্স, এবং এখানে এটা আরেকটা প্যারিটি অপারেটর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইটা দেখেন, এটা আবার এর উপর প্রয়োগ হচ্ছে, এর ভিতরে মাইনাস আছে, তার মানে এইটা জাস্ট প্লাস হয়ে যাবে। তো এইটা অংশ গেল। আপনি এটাকে ১ নম্বর সমীকরণ দিতে পারেন। ১ নম্বর সমীকরণ। আবার দেখুন এখানে আপনার এটা প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ, সেই ফাংশন আইগেন ফাংশন, এর উপর আপনি প্যারিটি অপারেটর প্রয়োগ করবেন। এবার একটু ভিন্ন, আমাদের আইগেন মান নিতে হবে। ধরেন যে আইগেন মানটা হলো আপনার ল্যামডা। আইগেন মানের ক্ষেত্রে কি বলা হয়, আপনার কোন অপারেটর প্রয়োগ করলে আপনি সেটাই ফেরত পাবেন, প্লাস তার সামনে গুণন অবস্থায় কোনো কিছু পাবেন, সেটাই হয় আইগেন মান। এক্ষেত্রে আমরা ল্যামডা নিচ্ছি। এটা একটা গেল। এখন আবার ২ বার প্রয়োগ করবেন। আচ্ছা, এটা হলো সেকেন্ড, থার্ড ব্র্যাকেট। এইটুকু আমরা জানি, এখানে বের করছি। তো এইটুকুর মান হবে এইরকম, এবং এই প্যারিটি অপারেটর এইখানে। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে আবার কি হবে, আপনি চাইলে ল্যামডাকে বের করতে পারেন। ল্যামডা যেহেতু কোনো ফাংশন নয়, সেটাকে আপনি এইভাবে লিখতে পারেন। আচ্ছা, দেখুন এইটা আর এইটা আবার এক, তার মানে এইখানে আপনি ল্যামডা এবং সাই এক্স লিখতে পারেন। তাহলে এই দুইটা গুণন হয়ে আপনার এইরকম হবে, এইরকম। আচ্ছা, এখানে দেখেন, এখানে দুটো একসাথে আছে, তো আপনি দুটো একসাথে আপনি এইভাবে লিখতে পারেন যে কিভাবে লিখবেন, আচ্ছা লেখার দরকার নাই। তাহলে আমরা এই দুইটা পাইছি, তাই না? এই দুইটা পাইছি। একটা হলো এই পুরোটুকুর মান, পুরোটুকুর মান একবার শুধুমাত্র সাই এক্স, এবং এইটুকুর মান আমরা পাইছি ল্যামডার উপর স্কয়ার। ল্যামডা হলো যেখানে আইগেন মান, এবং সাই এক্স। বিষয়টা দেখেন, এইটা আর এইটা এক, এইটা যদি এক হয়, তার মানে আপনি বলতে পারেন যে এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুইটাও এক। অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখবেন যে ল্যামডা স্কয়ার সাই এক্স সমান সমান সাই এক্স। তো এখান থেকে কাটাকাটি করলে আপনি কি পাবেন, ল্যামডা স্কয়ার সমান সমান অন পাবেন, এবং ল্যামডা আপনি যদি বর্গ করে দেন, বর্গ করলে হবে প্লাস মাইনাস রুট ওভার 1। একের উপর রুট করলে সেই এক হবে, অর্থাৎ আপনি ল্যামডার মান পাচ্ছেন প্লাস মাইনাস 1। তো এটা আমরা কি ধরে নিয়েছিলাম, এটা আমরা আইগেন মান ধরে নিয়েছিলাম, আইগেন মান। তো এটা পাইতেছি ল্যামডার মান, মানে এটাও আইগেন মান, আর কি পাইতেছি প্লাস মাইনাস 1, অর্থাৎ এটা আমাদের প্রমাণিত। আচ্ছা, ভিডিও ভিডিও আগের অংশতেই শেষ। তবে এইটা আপনি দেখতে পারেন কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, যে প্যারিটি অপারেটরের মান হয় +1 হবে অথবা -1 হবে। বিষয়টা কেমন দেখেন, একটা আমি ফাংশন নেই। একটা হবে f(x) সমান সমান x, এবং আরেকটা ফাংশন আছে, এটাকে f(1x) ধরে নিলাম। আরেকটা হলো f(2x) সমান সমান x স্কয়ার।
এরকম। তো সেক্ষেত্রে এর উপর প্যারিটি অপারেটর প্রয়োগ করি। f1 x এটা করলে আপনার ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস x হবে f1 মাইনাস x। তো f1 মাইনাস x তাহলে এখানে আপনার কি হবে? মাইনাস x হবে। বিষয়টা দেখেন আপনার কি এটাকে আপনি এভাবে লিখতে পারেন -1 গুণন x। আপনার মূল ফাংশন ছিল এইটা। আপনি সেইটা ফেরত পাইছেন। গুণন অবস্থায় -1 পাইছেন। তাহলে বলতে পারেন যে এক্ষেত্রে আইগেন মান -1 তো -1 তো পাইলাম। এখন এটার ক্ষেত্রে আসেন। এটার ক্ষেত্রে আপনি এটার উপরেও প্রয়োগ করেন প্যারিটি অপারেটর। তাহলে প্রয়োগ করলে আপনার f2 x এর পরিবর্তে -x হয়ে যাবে। -x মানে এখানে -x দিবেন, তার উপরে স্কয়ার দিবেন। তাহলে আপনি কি পাচ্ছেন? x স্কয়ার। x স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি অন গুণন x স্কয়ার। দেখুন আপনি মূল ফাংশন এটা ছিল, এটা ফেরত পাইছেন অপারেটর প্রয়োগ করার পর এবং সাথে, সাথে ফ্রিতে একটা গুণন অবস্থায় 1 পাইছেন। এটাকে আপনি প্লাস 1 বলতেছেন। তাহলে এখানে কি পাইতেছেন আপনি? আইগেন মান আইগেন মান আইগেন মান হলো +1। মানে এই একটা ছোট্ট উদাহরণ থেকে বোঝা যায় যে কেন প্যারিটি অপারেটর আইগেন মান +1 অথবা -1 হয়। এইটুকুই।